আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। এই টাইপের জ্যামিতি খুব সহজেই আপনি কিভাবে সলভ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের প্রশ্নতে বলা হচ্ছে যে ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে কিন্তু দেওয়া হলো, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায়? অর্থাৎ ত্রিভুজের দৈর্ঘ্যগুলো কিন্তু দেওয়াই আছে, তো আমাদের দৈর্ঘ্যগুলো দেখে নিতে হবে যে কোনটার ক্ষেত্রে আমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আচ্ছা, এটা সলভ করতে গেলে আমাদের ত্রিভুজের যে বেসিক যে শর্ত আছে, সবচেয়ে বেসিক শর্তটা সেটা আমাদের লাগবে। সেটা হচ্ছে আমরা নর্মালভাবে জানি যে ত্রিভুজের যে কোনো ৩টি বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে কোনো ২টি বাহুর দৈর্ঘ্য তার ৩ নাম্বার বাহুর তুলনায় সব বেশি হবে, ঠিক আছে? অর্থাৎ ত্রিভুজের যে কোনো ২টি বাহুর দৈর্ঘ্য তার তৃতীয় বাহুর তুলনায় বৃহত্তর। ঠিক আছে? এই সূত্রটা মোটামুটি আমাদের জানলেই আমরা হচ্ছে এটা সলভ করতে পারবো। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের ২টা বাহুর যোগফল যা হবে সেটা অবশ্যই কি হইতে হবে? ৩ নাম্বার বাহুর চাইতে বেশি হইতে হবে। ঠিক আছে? তো এখন আমরা দেখি অপশনগুলো দেখে। ওকে, তো প্রথমটাই আমরা দেখতেছি কে নাম্বার অপশনে বলা হচ্ছে ৫ আর ৬। আচ্ছা, ৫ আর ৬ হচ্ছে যোগ করলে আমাদের কত আসতেছে? ১১ আসতেছে। বাট এখানে পরবর্তীতে আসছে কত? ১৮। এখন আমরা জানি ২টার যোগফল অবশ্যই ৩ নাম্বার থেকে বেশি হবে। তো ২টার যোগফল ১১ হইতেছে, এটা ১৮। তার মানে কি? এটা অ্যান্সার হবে না। আচ্ছা, পরবর্তীটা আমাদের কি হচ্ছে? ৬ আর ৭। আচ্ছা, ৬ আর ৭ হচ্ছে আমাদের ১৩ আর পরেরটা হচ্ছে কি ১৯। তার মানে কি? এটাও কিন্তু হচ্ছে না, কারণ তৃতীয় বাহু হচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের এটাই লাগবে, যেটা হচ্ছে কি তৃতীয় বাহু বড় হইতে পারবে না প্রথম দুইটার যোগফল থেকে। হ্যাঁ, ওকে, তো সেটাই অ্যান্সার হবে। এখন আমরা পরবর্তীতে দেখতেছি ৭ আর ৮। আচ্ছা, ৭ আর ৮ যোগ করলে হইতেছে ১৫। এরপর হচ্ছে এখানে আছে কত? ১৭ আছে। আচ্ছা, দুইটা যোগ করলে ১৫ এবং এখানে আছে ১৭। তার মানে অ্যান্সার এটাও কি হচ্ছে না, কারণ আমরা জানি শর্ত অনুযায়ী যে ত্রিভুজের যে কোনো ২টি বাহু তার তৃতীয় বাহুর অপেক্ষা বড় হবে। ঠিক আছে? অর্থাৎ ছোট ২টা বাহু মিলে যা হবে এটা হবে কি ৩ নাম্বার বাহুর থেকে বড় হবে। ঠিক আছে? এখন পরবর্তীটায় দেখি আমাদের লাস্ট অপশনে, তো বলা হচ্ছে ৯ আর ৬। আচ্ছা, ৯ আর ৬ সিম্পল ভাবে যোগ করলে আমাদের কত হইতেছে? হুম ৯ আর ৬ যোগ করলে আমাদের ১৫ আসতেছে। ঠিক আছে? আর হচ্ছে ৩ নাম্বার বাহুর দৈর্ঘ্য হচ্ছে ১৩। হ্যাঁ, তার মানে এই শর্তটা আমাদের মিলে গেছে। তো আমরা একটু আগেই বলেছিলাম যে হচ্ছে ত্রিভুজের যে কোনো ২টি বাহু তার তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর হয়। তার মানে শর্তের সাথে মিলে গেছে। তার মানে এই n হবে এটার অ্যান্সার। ওকে? তো আশা করি এই ধরনের ম্যাথ খুব ইজি ভাবে এখন থেকে অ্যান্সার দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ